অবশেষে পর্দা নামলো হাভিয়ার কাবরেরার অধ্যায়ের। 4 বছর 4 মাসের দীর্ঘ এক পথ চলা, যেখানে ছিল আশা, হতাশা আর মাঝে মধ্যে আলো ছড়ানো কিছু রাত। বাংলাদেশ জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়ে তিনি সময়কে ছুঁয়েছেন ভিন্নভাবে। সাফ চ্যাম্পিয়নশিপে দলকে সেমিফাইনালে তোলার পর এক সময় প্রশংসায় ভেসেছেন কাবরেরা, কিন্তু সময়ের স্রোত বদলেছে দর্শকদের মনও। কৌশল, পরিকল্পনা আর ফলাফলের অমিল ধীরে ধীরে দূরত্ব তৈরি করেছে সমর্থকদের সঙ্গে। তবুও আস্থার জায়গায় অটল ছিল বাফুফে। সমালোচনার ঝড় উঠলেও হয়নি পদত্যাগ, হয়নি বরখাস্ত। শেষ পর্যন্ত নিজের সময় পূর্ণ করেই বিদায় নিলেন এই স্প্যানিশ কোচ। লিঙ্কডিনে বিদায় বার্তায় কাবরেরা লিখেছেন, বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার যাত্রা শেষ হতে চলেছে। 4 বছর 4 মাস, যা বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে কোনো প্রধান কোচের দীর্ঘতম মেয়াদ। আমি এমন কিছু অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি, যা প্রতিটি সেকেন্ডের জন্য সার্থক ছিল। তার ভাষায় এই পথ চলা শুধুই ম্যাচের ফল নয়, মানসিকতার রূপান্তরেরও গল্প। তিনি বলেন, মাঠ ও মাঠের বাইরে আমরা অনেকটা পথ পাড়ি দিয়েছি। কয়েকশো দর্শকের সামনে খেলা থেকে শুরু করে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে অবিস্মরণীয় রাতগুলো কাটানো পর্যন্ত আমরা এমন কিছু মুহূর্ত তৈরি করেছি যা বাংলাদেশের ফুটবল ইতিহাসে সর্বদা অংশ হয়ে থাকবে। একসঙ্গে মিলে আমরা একটি শক্তিশালী পরিচয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা তৈরি করেছি, যা আমাদের মহাদেশের শক্তিশালী দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে লড়াই করার সামর্থ্য জুগিয়েছে। আমরা গুরুত্বপূর্ণ কিছু মাইলফলক অর্জন করেছি। 14 বছর পরে সাফের সেমিফাইনালে পৌঁছানো, 22 বছরের মধ্যে প্রথমবার ভারতকে হারানো এবং 2016 সালের পর ফিফা র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো। তবে বিদায়ের মুহূর্তে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের স্বপ্ন দেখেন তিনি, একটি তরুণ দলের, একটি নতুন সূর্যের। তিনি লিখেছেন, পরবর্তী প্রজন্মের জন্য আমরা যে পথ তৈরি করেছি তা নিয়ে আমি বিশেষভাবে গর্বিত। এই সময়ের মধ্যে 21 জন অনূর্ধ্ব 23 খেলোয়াড়ের অভিষেক হয়েছে, যা এশিয়ার অন্যতম কনিষ্ঠ জাতীয় দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। প্রত্যেক খেলোয়াড়, স্টাফ সদস্য, সমর্থক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সকলকে জানাই ধন্যবাদ। আমি গভীর কৃতজ্ঞতা এবং গর্ব নিয়ে বিদায় নিচ্ছি। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ফুটবল সঠিক দিকেই এগিয়ে যাচ্ছে এবং এর সেরা মুহূর্তগুলো আসা এখনও বাকি। সংখ্যার হিসাবটা অবশ্য খুব উজ্জ্বল নয়। 39 ম্যাচে 10 জয়, 10 ড্র, 19 হার। তবুও এই অধ্যায় শুধু পরিসংখ্যানের নয়, এটি একটি পরিবর্তনের চেষ্টা, একটি পদচিহ্ন, যাতে কখনো ছিল উচ্ছ্বাস, কখনো বা ছিল দীর্ঘশ্বাস। কাবরেরার যুগের ইতি টেনে এখন নতুন দিগন্তের খোঁজে বাফুফে। নতুন কোচ, নতুন দর্শন, নতুন স্বপ্ন। শুক্রবারই জানা যাবে সেই নাম, যার হাতে লেখা হবে বাংলাদেশের ফুটবলের পরবর্তী কবিতা। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।